হ্যালো, নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজাদ ইসলাম। আজকে দেখাবো কিভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য যে বিষয়গুলো মনে রাখা দরকার সেটা হচ্ছে, প্রথমে দেখাচ্ছি বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি সবসময় 3 বিট করে কাজ করবে। যেমন আমরা দেখি যে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক সংখ্যা 7। তাহলে আমরা যদি 7-এর বাইনারি বের করি তাহলে আমাদের দ্বারাই 3টা 1। আবার অক্টালের বেস 8, মানে ভিত্তি, যেটা আমাদের ভিত্তি ছিল অক্টালে, এই ভিত্তিটা অক্টালের ভিত্তি ছিল 8। তো আমরা যদি 8কে বাইনারির বেসের ওপর ভাঙাই তাহলে বাইনারির বেস 2-2-র ওপর 3 করলে 8 হয়। তার মানে আমার দাঁড়াচ্ছে এখানে 3 বিট, দাঁড়াচ্ছে এখানেও 3 বিট। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিটে কাজ করবে। অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিট করে নিয়ে কাজ করবে। তাহলে আমরা প্রথমে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি নিব, যেহেতু আমরা বাইনারি থেকে অক্টালে যাচ্ছি। এই জন্য আমরা প্রথমে একটা বাইনারি সংখ্যা নিচ্ছি, যেমন 10110001। তো এইটা একটা বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যা থেকে আমাদের যাইতে হবে অক্টালে যাইতে হবে। তো আমরা আগে দেখে আসলাম যে অক্টাল 3 বিট করে কাজ করে। তো এই 3 বিট কাজ করার কারণে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারিতে যতগুলো আমাদের ডিজিট থাকবে এগুলোকে ডান দিক থেকে 3 বিট করে সাজাবো আমরা। তাহলে এখানে 0 এবং 1কে বিট বলা হচ্ছে। তো এখান থেকে 3টা করে বিট সাজাবো, 1 2 3। এই 3টা সাজাবো, ডান দিক থেকে বাম দিকে যাব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে 1 0 0, 3টা করে আমরা আলাদাভাবে লিখবো নিচে। তারপরে আবার 3টা করে সাজাবো, 1 2 3। তাহলে এখানে আবার লিখব 1 1 0। আমাদের বাকি থাকে আর একটা বিট। তো আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করে 3 বিট করে। এই জন্য এখানে একটা বিট রাখা যাবে না। আমাদের বিট যদি প্রয়োজন হয় তখন আমরা বামে 0 দিয়ে বিটটা 3 বিট পূরণ করব। এরপরের ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ব্যবহার করব যে 421 এই পর্যন্ত একটা সূত্র আলোচনা করা আছে আগের ভিডিওগুলোতে। যারা দেখে নেয় অবশ্যই দেখে আসবে। তো এখানে নেওয়া আছে 4 বিট করে। তো আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি যেহেতু 3 বিটের উপর, এই জন্য আমাদের 4 বিটটা লাগবে না, আমরা 8টা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব 421 পর্যন্ত, অর্থাৎ 421 নিব। এরপরের কাজ সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে 3 বিট করে নিছি, এই 3টা করে বিট আমরা এখানে বসাই দিব 0 0 1। তো যার নিচে 1 হবে আমরা সেই সংখ্যা যোগ করে এখানে বসাই দিব। এখানে শুধু 1-এর নিচে 1 হয়েছে, সুতরাং এখানে 1-এর মান অক্টালে 1ই হয়। পরেরটা বসাই দিব আবার 0 1 1। এখন এই সূত্রটার যার নিচে 1 আছে সেই সংখ্যা যোগ করব। 2-এর নিচে 1, 1-এর নিচে 1, তার মানে 2 আর 1 যোগ করে 3 হয়। তার মানে এটা আমাদের 3-এর বাইনারি। পরেরটা একই হবে, কারণ একবার করে রাখছি। তো আমরা যেটা পাইলাম মূলত এটাই আমাদের অক্টাল মান। পূর্ণ সংখ্যা হলে এভাবে যাব, যদি ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে দেখাচ্ছি একটা। তো এই যে আমরা ইচ্ছা মতো একটা নিলাম বাইনারি, 1 2 3 4 5 6 7। এই যে ভগ্নাংশ যদি হয়
যদি এরকম ভগ্নাংশ হয় তাহলে কি হয় দেখুন, বাইনারি থেকে অক্টাল 8 বেস। আচ্ছা, আমরা আগে দেখে আসলাম যে অক্টাল সংখ্যা পদ্ধতি 3 বিট করে কাজ করে, ঠিক সেম জিনিস এটুকু কিন্তু পূর্ণ পয়েন্টের আগে পর্যন্ত, অর্থাৎ আইসিটিতে এটাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। তো র্যাডিক্স পয়েন্টের আগে যেগুলো থাকে এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যা, আর পরে যেগুলো থাকে ওগুলো ভগ্নাংশ। তো আমরা কি করব, র্যাডিক্স পয়েন্টের আগে থেকে 3 বিট করে সাজাবো। পূর্ণ সংখ্যা যেটা, এটা ডান দিক থেকে বাম দিকে যাবে, 3 বিট করে আমরা সাজায় লিখব। পরের 3টা 1 2 3, তারপরে থাকে একটা। তো আমরা এখানে বিট যদি প্রয়োজন হয়, অবশ্যই বিট প্রয়োজন হয়েছে কারণ আমাদের অক্টাল 3 বিটের কোড। তো 3 বিট করে কাজ করার জন্য আমরা বামে দিব 2টা শূন্য, 3 বিট করে নিব। এরপর যেখানে আমাদের ভগ্নাংশটা পয়েন্টটা থাকবে, পয়েন্টটা দিব। এটা শুধু বাইনারি ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে পয়েন্টের পরে যদি কখনো বিটের প্রয়োজন হয়, এ আসলে পয়েন্টের আগে ডান দিক থেকে বাম দিকে যাবে, আর পয়েন্টের পরে বাম থেকে ডান দিকে যাবে। তো বিটের যদি প্রয়োজন হয় আমরা সাজাবো 1 1, যেহেতু 2টা বিট আর অক্টাল কাজ করবে 3 বিট করে। যদি পয়েন্টের পরে বিট প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডান দিকে বাড়বে, শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, এখন আবারও ওই 421 আমরা ব্যবহার করব। এখানে বসায় দেব 0 0 1। তো এখানে দেখুন 1-এর নিচে 1 হয়েছে, তো সুতরাং এইটার মান হচ্ছে 1। পরেরটা বসায় দিব 1 0 1। দেখুন 4 এবং 1-এর নিচে 1 হয়েছে, 4 এবং 1-এর নিচে 1 হয়েছে, সুতরাং 4 এবং 1 যোগ করে 5 হয়, 5। এরপরে এটা বসাই দিব 1 1, সবটার নিচেই 1 হয়েছে, এই জন্য 4 2 6 1 7, এটা 7-এর মান, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে। তারপরে এইটা বসাই দিব 1 1 0। এবার দেখুন 4 আর 2 যোগ করে আমাদের 6 হয়, তাহলে এটা হবে 6। আমরা একটু সাজাই লিখলাম, এটাই আমাদের অ্যান্সার। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখাই দিলাম এবং ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা দেখাই দিলাম। যারা দেখে নেয় আরেকবার দেখে নিতে পারেন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে সাজাবো 3 বিট করে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা সাজাবো বাম থেকে ডানে 3 বিট করে। তারপরে 421-এ আমরা মানটা বসাই দেব 3 বিটের কারণে। আচ্ছা, এটা গেল বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল, এবার অক্টাল থেকে বাইনারিতে যাব। অক্টাল থেকে বাইনারি দেখাবো এখন। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটা সংখ্যা দরকার। তো আমরা প্রথমে একটা সংখ্যা রেখে দেব। আচ্ছা, এভাবে লিখলাম, পয়েন্ট দিলাম, পয়েন্ট সহ দেখাই দিই। তো এইটা একটা অক্টাল সংখ্যা। তো এই অক্টাল সংখ্যাকে আমরা এখন যাব বাইনারিতে 2 বেসে। এতক্ষণে আমরা 2 বেস থেকে অক্টালে গেছিলাম, আর এবার হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে যাব। তো এখানে একটাই কথা, যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করবে সবসময় 3 বিট করে, 3 বিট করে, 3 বিট সমান অক্টাল। তো অক্টাল সংখ্যা পদ্ধতি সবসময় 3 বিট করে কাজ করে। তো আমাদের কাজ হবে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে প্রত্যেকটা ডিজিটের, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের 3 বিট করে বাইনারি মান বের করা। তো 3 বিট করে বাইনারি মান বের করার জন্য আমরা 421-এর সাহায্য নিব। এখানে আমরা দশমিকের আগে আর পরে যেখানেই হোক, এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নাই। তো আমরা চাইলে এখানে 3 বিট করে মান বের করতে পারি, এরও চাইলে শুরুতে এখান থেকেও 3 বিট করে বের করতে পারি, আবার এখান থেকেও পারি, সমস্যা নাই। তবে নিয়মটা আমরা ফলো করব, ডান থেকে বাম দিকে যাব। আচ্ছা, আমরা এখানে কি করব, 5-এর বাইনারি মেলাবো। তো এখানে কোন কোন সংখ্যা যোগ করে 5 মিলে, 4 আর 1-এ 5, তাহলে 4-এর নিচে একটা 1, 1-এর নিচে একটা 1, 2 লাগে নাই, 0। দেখুন 5-এর বাইনারি হচ্ছে 101। তো 5-এর বাইনারি 101, এটা কিন্তু 3 বিটে আসলো। এরপরে 2-এর বাইনারি বের করব। তো 2-এর বাইনারি বের করার জন্য আমাদের এখানে 2-এর নিচে একটা 1 দিলেই হচ্ছে, 1 লাগে নাই, 4 লাগে নাই। তো এটা 3 বিটের মান হচ্ছে 101, 101, যেটা বের করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এরপরে 5-এর বাইনারি আমরা একবার বের করে রাখছি, এই যে 101। তো এখানে আমাদের 5, তো এটা আমরা মিলাবো
101 পয়েন্টে সোজা পয়েন্ট দিব। এরপর 2, হ্যাঁ 2 এর বাইনারি এখানে বের করা আছে, তো সুতরাং আমরা 0 1 0। এরপর 7 এর বাইনারি মিলাবো, হ্যাঁ 7। তো 7 এর বাইনারি মিলানোর জন্য দেখুন যোগ করতে হচ্ছে 4 2 6 আর 1 7 সবগুলাই, সুতরাং আমার সবগুলোর নিচে একটা করে 1। তো এখানে 7 এর বাইনারি হচ্ছে 3টা 1। আমরা যেটা পাইলাম আসলে এইটাই আমাদের অ্যান্সার। খুবই সোজা, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন। আরও একটা অঙ্ক দেখাই, যেমন হচ্ছে 2 3 7, এটা অক্টালে আছে, অক্টালে যাইতে হবে বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য সবসময় 3 বিটে কাজ করতে হয়। তো আমরা 421 নিয়ে সাহায্য নিব। এখানে 7 এর বাইনারি 3টা 1, সুতরাং এখানে আমরা 7 এর সোজা টান দিব, যে 3টা 1 লিখব, 3 বিটে আছে। 3 এর বাইনারিটা এখান থেকে বের করে নিব। 3, এই যে 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 4 লাগে না, এই জন্য 0। তাহলে 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। 2 এর বাইনারি আগের অঙ্কেতে আমরা দেখে আছি, 2 এর বাইনারি হচ্ছে 0 1 0, অর্থাৎ 10 0 1 0। এই যে আমরা যেটা পাইছি এটাই আমাদের অ্যান্সার। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।